জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী। আমার প্রিয় দর্শক বন্ধুরা, কোনো একটা ব্যক্তি যদি আপনার জীবনটাকে অতিষ্ঠ করে তোলে, কোনো একটা ব্যক্তির জন্য যদি আপনি মানসিক কষ্টে ভোগেন, মানসিক অশান্তিতে দিন কাটান, মনে হয় যে জীবনটাতে যেন আর কোনোভাবেই আমি সেই সুরাহা করতে পারছি না, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছি না, সেটা নিজের জন্য নয় বা নিজের ভাগ্যের জন্য নয়, কোনো একজন ব্যক্তির জন্য। সব থেকে বড় শত্রু সেই ব্যক্তিটা আপনার, যে কারণে বা অকারণে আপনাকে মানসিক যন্ত্রণা দিচ্ছে। অবশ্যই তার সায়স্তা করতে হবে এবং খুব সহজ উপায়ে করতে হবে, কারণ সবার পক্ষে সম্ভব হয় না যে বড় এমন কোনো ধরনের কিছু করব বা বাইরে গিয়ে এমন কোনো ধরনের কিছু করব যাতে সেই ব্যক্তিটা, বা বলা ভালো যে সেই শত্রুটা যে আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে, সেই শত্রুকে আমি পুরোপুরিভাবে ধ্বংস করে দেব বা আমার জীবন থেকে সরিয়ে দেব, বা এমন অবস্থা করব যাতে সে চোখ তুলে দ্বিতীয়বার আর আমার দিকে না তাকাতে পারে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আজকে সেই উপায় আমি দিতে যাচ্ছি, যেই উপায় শুধুমাত্র আপনার রান্নাঘর থেকে একটা জিনিস নিয়ে আপনি করবেন এবং আপনার শত্রু মাথা তুলে, চোখ তুলে আপনার দিকে আর ঘুরেও তাকাবে না। সোজা উপায়, শুধুমাত্র লাগবে একটা শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা, লাল দেখে ভালো দেখে একটা শুকনো লঙ্কা নেবেন, গোটা শুকনো লঙ্কা, যেন সেই শুকনো লঙ্কাটা কোনোভাবে ফেটে গিয়ে বা ছিঁড়ে গিয়ে না থাকে। ভালো গোটা শুকনো লঙ্কা। কি করবেন? কাজটা আপনারা করবেন যে কোনো শনিবার দিন বা মঙ্গলবার দিন, অবশ্যই সন্ধ্যাবেলা, সূর্যাস্তের পরে, সন্ধ্যাবেলা থেকে রাত্রিবেলা 12টার আগের মধ্যে, সন্ধ্যাবেলা হওয়ার পর, সূর্যাস্ত হওয়ার পর থেকে রাত 12টার আগের মধ্যে, শনিবার বা মঙ্গলবার দিন আপনারা এই উপায়টা করবেন। কি করতে হবে? একদম সিম্পল উপায়। তাহলে যেরকম আমি বললাম, প্রথম আপনার জিনিসটা লাগছে সেটা হচ্ছে কি, একটা গোটা শুকনো লঙ্কা, যেটা আপনি রান্নাঘর থেকে পেয়ে যাচ্ছেন। আরেকটা লাগছে একটা কালো কালির পেন। মার্কার পেন নেওয়ার চেষ্টা করবেন বা জেল পেন নেওয়ার চেষ্টা করবেন, যাতে ওটা দিয়ে শুকনো লঙ্কার উপর লেখা যায়। এরকম একটা পেন নেবেন। পেনটাও আপনার বাড়িতে নিশ্চয়ই থাকবে, তবে ডেফিনেটলি কালো কালির পেন, অন্য কোনো কালি নয়। তাহলে শুকনো লঙ্কা আপনার বাড়িতে আছে, কালো কালির পেনও আপনার বাড়িতে আছে। কেন আমি বললাম যে একদম সহজ টোটকা? কারণ এমন টোটকাই আমি কিন্তু বরাবর দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা বাড়ি থেকে বসেই যে কোনো উপায়ে যে কোনো সমস্যার সমাধান আপনারা করতে পারেন, কোথাও না যেতে হয়। সেটাই আমি দিচ্ছি এবার। তো কি করবেন? প্রথমত, যখন আপনি এই উপায়টা ঠিক করছেন, তখন আপনার মাইন্ডে যেন ওই ব্যক্তিটার প্রতি সবথেকে বেশি যে ঘৃণা, সবথেকে বেশি যে রাগ, সেই জিনিসটা যেন আসে। সেই ব্যক্তিটার কথাই শুধু মনে করবেন এবং সে যেভাবে আপনাকে মানসিক যন্ত্রণা দিয়েছে, যেভাবে আপনাকে ফ্যাসাদে ফেলেছে বা যেভাবে আপনাকে বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত করে ফেলেছে, সেটা হতে পারে আপনার শ্বশুরবাড়ির লোক হতে পারে, সেটা হতে পারে আপনার অফিসের লোক হতে পারে, সেটা হতে পারে আপনার পাড়া প্রতিবেশী বা যে কোনো জায়গার কোনো ধরনের ব্যক্তি, যে আপনাকে কষ্টের মধ্যে রেখেছে, যে আপনাকে মানসিক টেনশন দিচ্ছে, চিন্তায় ফেলছে, ইভেন বলা ভালো দুশ্চিন্তায় ফেলছে। সেই ব্যক্তিটার জন্য সেই রাগ ঘৃণা এনে ওই লাল গোটা লঙ্কাটার উপর সেই ব্যক্তিটার সম্পূর্ণ নাম লিখবেন, মানে নাম পদবী সমেত সম্পূর্ণ নাম লিখবেন। মনের মধ্যে, আবার আমি বলছি, মনের মধ্যে যতটা সেই ব্যক্তির প্রতি রাগ ঘৃণা আছে, সেইটা মনের মধ্যে এনে সেই ব্যক্তির নামটা ওই লঙ্কার উপর লিখবেন কালো কালির পেন দিয়ে। এবার লঙ্কাটা নিয়ে যাবেন বাড়ির বাইরে, নিয়ে গিয়ে লঙ্কাটাকে সম্পূর্ণরূপে জ্বালিয়ে ছাই করবেন। সম্পূর্ণরূপে জ্বালিয়ে ছাই করবেন ওই লঙ্কাটাকে। আবার আমি বলছি, বাড়ির বাইরে গিয়ে, বাড়ির ভিতরে করবেন না। বাড়ির ভিতরে কোনো শত্রু দমনের টোটকা যদি করা হয়, আপনার বাড়ির যেই ব্যক্তিগুলো আপনার প্রতি সহৃদয়, আপনাকে ভালোবাসে, আপনাকে রেসপেক্ট করে, সেই ব্যক্তিগুলোই দেখবেন এমন একটা নেগেটিভ ভাইব্রেশন তাদের মধ্যে চলে আসবে, সেই ব্যক্তিগুলো ঘুরতে শুরু করে দিয়েছে। আপনার প্রতি তাদের একটা খারাপ মনোভাব, খারাপ ব্যবহার আপনি দেখতে পাবেন। তাই
ঘরের ভিতরে নয়, ঘরের বাইরে গিয়ে সেই শুকনো লঙ্কাটাকে জ্বালিয়ে দেবেন। এইভাবে আপনারা 7টা শনিবার অথবা 7টা মঙ্গলবার একই প্রসেসে আপনারা এই কাজটা করবেন। এই কাজটা করবার জন্য আপনাদেরকে অন্য কোনো ধরনের রিচুয়ালস কিছু মানতে হবে না। সিম্পল উপায় যেটা আমি বললাম সেইভাবে করবেন। নয় শনিবার দিন, নয় মঙ্গলবার দিন, 7টা সপ্তাহের মধ্যেই আপনি দেখতে পাবেন যে সেই শত্রু, যদি না শত্রু মানে ধ্বংস আমি বলছি না বা কাউকে মারার কথা আমি বলছি না, কিন্তু সেই শত্রু আপনার সামনে নত হবে, বা সেই শত্রুর মনের মধ্যে অন্তত যদি সেই শত্রুরও যদি কোনো ধরনের ক্ষতি না হয়, তার মনে আপনার জন্য যে বিদ্বেষ, আপনার জন্য ক্ষতি করার যে মনোভাব, সেইটা ধ্বংস হয়ে যাবে। সেই শত্রু আপনার সঙ্গে আর শত্রুতা করবে না, সেই শত্রু আপনার দিকে আর চোখ তুলে তাকাবে না, সেই শত্রু আপনার উপস্থিতিতে বা অনুপস্থিতিতে আপনার সম্বন্ধে না খারাপ ভাববে, না কোনো ধরনের খারাপ কিছু বলবে। করে দেখুন। 7 সপ্তাহ পরে তো আপনারা ফলাফল পাবেন, কিন্তু 7 সপ্তাহ হয়তো লাগবে না, 4 থেকে 5 সপ্তাহের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে সেই শত্রু আপনার সামনে নত হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই শ্রীরাজ পিনাকিদার এই ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করবেন অন্যদের সাথে, কমেন্টে জানাবেন যে আপনি কত সপ্তাহের মধ্যে আপনি সেই শত্রুকে ঝোঁকাতে পেরেছেন, নত করতে পেরেছেন। খুশি হব আমি যদি আপনি সেই শত্রুকে দমন করতে পারেন এবং যা যা মানসিক টেনশনের মধ্যে বা সমস্যার মধ্যে আপনি জড়িয়ে আছেন সেই ব্যক্তিটির জন্য সেখান থেকে বেরিয়ে আসতে পারেন এবং একটি সুন্দর জীবনের পথে আবার অগ্রগতি পান। যদি ভালো লাগে শ্রীরাজ পিনাকিদাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পিনাকিদার পাশে সর্বদা থাকবেন। পিনাকিদার সর্বদা আপনাদের সমস্যার সমাধানের জন্য প্রচেষ্ট আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার আরেকটা সমস্যার সমাধান নিয়ে আপনাদের সাথে দেখা করব। ততক্ষণ পর্যন্ত জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী।